আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন তাওহিদ ট্রাভেলস। সাথে আছে আমি মোহাম্মদ আখতারুজ্জামান। গাছের ফাঁকে ফাঁকে দূর আকাশে উকি দিচ্ছে সূর্যমামা, আর আমরা উকি দিচ্ছি সিলেট ঢোকার মুখে। হ্যাঁ বন্ধুরা, সূর্যমামার সাথে সাথে আমরাও যেন সিলেট শহরের দিকে। তাই সূর্যমামাকে দেখে আমরা একটু থেমে গেলাম সূর্যমামার ঝলকানি হাসি দেখতে। আজকে যাচ্ছি সিলেট বিভাগের কিছু দর্শনীয় স্থান দেখতে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন। দেখতে দেখতে সিলেট শহর পাড়ি দিয়ে চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে আমরা যাচ্ছি বিছানাকান্দির দিকে। হ্যাঁ বন্ধুরা, আজকে প্রথমেই যাব আমরা বিছানাকান্দি, তারপরে আরও 2টি দর্শনীয় স্থান ভ্রমণ করব। আমাদের সাথে থাকবেন। বিছানাকান্দি যাওয়ার কিছুটা পূর্বে আমরা দূর আকাশে দেখতে পেলাম সূর্য ঝলকানি মারছে, এবং সেই সাথে অপর পাশে দেখতে পেলাম ইন্ডিয়ার কিছু পাহাড় আমাদের দিকে মেঘের মতো করে তাকিয়ে। আর তাই দেখে আমরা মন মানাতে পারলাম না, নেমে গেলাম কিছু ছবি তোলার জন্য। যারা বেশ কিছুদিন আগে, যেমন 2-1 বছর আগে বিছানাকান্দি এসেছিলেন তাদের কথা বলছি। দেখুন তো চিনতে পারেন কিনা বিছানাকান্দি যাওয়ার জন্য যে ঘাটটি, সেই ঘাটটি কিনা। হ্যাঁ বন্ধুরা, সেই ঘাটই এখান থেকে নৌকা দিয়ে আপনারা বিছানাকান্দি 0 পয়েন্টে যেতে। কিন্তু আমরা এবার এসে দেখলাম সেই ঘাট আর ঘাট নেই, নদী আর নদী নেই, নৌকাগুলোও তেমন নেই। আমরা এসে পড়ে গেলাম বিপদে। কিভাবে যাব আমরা বিছানাকান্দি 0 পয়েন্টে? তারপরও একে ওকে ধরে আমরা একটি নৌকা ভাড়া করে রওনা দিলাম বিছানাকান্দি 0 পয়েন্টের দিকে। তো চলুন যাই, দেখি সেখানে কি আছে বর্তমান। এই হলো বর্তমান বিছানাকান্দির অবস্থা। কোনো পাথর নাই, শুধু বালু আর বালু, মরুভূমির মতো। পাথর নাই, তার মানে পানি আসলেও পাথর তেমন হবে না। পর্যটকও নাই এখানে, মনে হয় আমরাই কয়েকজন আসছে এই জায়গায়, আর কোনো পর্যটকই দেখতে পাইতেছি না। কয়েকটা দোকান। বিছানাকান্দির অবস্থা খুবই করুণ। এখানে আসার চেয়ে না আসাই ভালো। কোনো পর্যটক নেই। এই যে একটা নৌকা, এটা দিয়ে আমরাই আসছি। তবে যাই হোক, আমাদের প্রথম মিশনটাই সাকসেস হতে পারিনি। তবে ওখানে গিয়ে আমরা একবেলা খাবার খেয়ে নিয়েছি তৃপ্তিমতো। তো আমরা এখন চলে এসেছি সাদা পাথরের উদ্দেশ্যে, সাদা পাথর ঘাটে। এখান থেকে আমরা নৌকা ভাড়া করে সাদা পাথর 0 পয়েন্টে যাব। এখানে এত পরিমাণের ভিড় ছিল যা বলার বাইরে। প্রতি নৌকা 800 টাকা, এবং যেতে পারবেন 8 জন। সেই হিসেব করে আমরা 2টা নৌকা নিয়েছিলাম, সাথে আলাদা মানুষ নিয়েছিলাম যেন আমাদের পুষে যায়। তো যাই হোক, আমরা নৌকা দিয়ে যাচ্ছি সাদা পাথরের 0 পয়েন্টে। এত পরিমাণের লোক, ধরেন বিছানাকান্দির যে লোকগুলো গেত সেগুলো এখানে এসেছে, তাই সাদা পাথরে এত বেশি লোক এসেছে। আমরা নৌকা দিয়ে যাচ্ছি সাদা পাথর 0 পয়েন্টে। মাঝপথে দেখলাম ট্রাফিক, মানে ওনাদেরই লোক, যারা নৌকার ঘাট পরিচালনা করছে তাদেরই কিছু লোক নদীর মাঝে মাঝে দাঁড়িয়ে আছে, নৌকাগুলোকে নির্দেশনা দিচ্ছে এদিকে যান ওদিকে যান, কারণ অনেক জায়গায় পানি নেই, যার কারণে এই ট্রাফিকটা বসানো হয়েছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি সাদা পাথর 0 পয়েন্টে। বন্ধুরা, এখানে যারা আসবেন, বর্ষার মৌসুমে আসলে মোটামুটি বেশি আনন্দ পাবেন, আর শুকনো মৌসুমে আসলে খুবই কম আনন্দ পাবেন। কারণ একটাই, সেটা হলো পাথরগুলোর উপরে যে পরিমাণে পানির চাপ থাকে, সেই চাপটা শুকনো মৌসুমে পাবেন না। আর বর্ষা মৌসুমে আসলে পুরোপুরি পানির চাপটা পাবেন, আনন্দটা একটু বেশিই করতে পারবেন। আমরা যখন এসেছি তখন মোটামুটি শুকনো মৌসুমি, শীতের শুরুতে। তো এখানে যে ছোট একটি নালা রয়েছে নদীর মতো, সেই নালা দিয়ে ইন্ডিয়া থেকে পানি আসছে, আর সেই পানিতেই হাজারো মানুষ গাও ভিজিয়ে নিচ্ছে। আমরা এসেছিলাম মোট 12 জন একটি হাইস ভাড়া নিয়ে, যার কারণে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পেরেছি। আপনারা যদি চান হাইস নিয়েও আসতে পারেন, কিংবা সিঙ্গেলও আসতে পারেন। দেখতে দেখতে আমাদের ঘোরা শেষ হয়ে গেল সাদা পাথর স্থান। এখন আমরা যাব রাতারগুল দর্শনীয় স্থানের দিকে। আমাদের সাথেই থাকবেন।
সবশেষে ধন্যবাদ জানাই রাকিব ভাইকে, যার তত্ত্বাবধানে সিলেট ঘুরে আসলাম পঞ্চমবারের মতো।